দারুণ খুশির খবর কলকাতা এবং রাজস্থানের জন্য। ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল ছেড়ে চলে যাচ্ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএল ছেড়ে চলে আসতে বলেছিলেন, কেননা তাদের পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে, 4 ম্যাচের টি20 সিরিজ আছে, তাই জন্য তাদের ডেকে নিয়েছিল তাদের প্লেয়ারগুলোকে। কিন্তু এখন খবর আসছে কি ভারতীয় বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে এবং আলোচনা শুরু করেছে কি কোনো রকমভাবে সেই প্লেয়ারগুলোকে আইপিএলে রাখবে। এই কথাগুলো আলোচনা করছে সেই ভারতীয় বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। তো আপনারা তো জানেন ভারতীয় বোর্ড কত টাকাওয়ালা, তাদের ভারতের কাছে অনেকগুলো টাকা আছে, তো টাকা দিলে কি না হয় আপনারাই বলুন। তো ভারত যদি অবশ্যই কোনো রকমভাবে তাদেরকে মানাতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে, তো হয়তো ফিল সল্ট, জস বাটলার, যারা যারা প্লে অফে উঠবে সেই প্লেয়ারগুলো আইপিএলে খেলতে চলেছে। তো দেখা যাক কি হতে চলেছে লাস্ট পর্যন্ত। তো 17 তারিখে যাওয়ার কথা ছিল সেই ইংল্যান্ডের প্লেয়াররা, যারা যারা বিশ্বকাপের দলে চান্স পেয়েছে ইংল্যান্ডের হয়ে, সেই প্লেয়ারগুলা 17 তারিখ টাইম দেওয়া হয়েছে কি 17 তারিখের মধ্যে তারা ইংল্যান্ডে চলে যাবে। কিন্তু এখন খবর আসছে, ব্রেকিং নিউজ আসছে কি ভারতের ক্রিকেট বোর্ড আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই আলোচনা শুরু করেছে সেই প্লেয়ারগুলোকে রাখার জন্য। যখন 19 তারিখে নিলাম হয়েছিল তখন বলা হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে কি লাস্ট অবধি তারা খেলে যাবে আইপিএলে, শেষ অবধি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই লাস্ট অবধি খেলার অনুমতি দেয়নি, আর তাদেরকে পাকিস্তান সিরিজে খেলার জন্য অনুমতি দিয়েছে, আর আইপিএল থেকে তাদেরকে ডেকে নিয়েছিল। কিন্তু এখন খবর আসছে ভারতের বোর্ড নাকি তাদেরকে বলেছে কি আপনারা তো কথা দিয়েছিলেন কি লাস্ট অবধি আইপিএল খেলবে ইংল্যান্ডের প্লেয়াররা, তো কেন এখন তাদেরকে ডাকছেন বা আইপিএল ছেড়ে যেতে বলছেন। তো এখন সেই আলোচনাগুলো শুরু হয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে কি কোনো রকমভাবে সেই ইংল্যান্ডের প্লেয়ারগুলোকে আইপিএলে লাস্ট অবধি খেলার জন্য সেই কথা চলছে। তো যদি লাস্ট অবধি থাকে সেই ইংল্যান্ডের প্লেয়াররা তো দারুণ হবে, কেননা পাকিস্তানের সঙ্গে 22 তারিখ থেকে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের, আর সেই সিরিজে খেলার অনুমতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই প্রেসারের মধ্যে পড়বে, কেননা ভারতের বোর্ড এদিকে চাপ দিচ্ছে। এবার যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মানা করে দেয় কি হ্যাঁ প্লেয়ারগুলো খেলুক আইপিএলই, তো ওদেরকে ওই সিরিজটাতে অন্য কোনো প্লেয়ারকে দিয়ে খেলিয়ে দেবে যদি ইংল্যান্ড, তাহলে পাকিস্তান কথা উঠাবে বা পাকিস্তান সেই আলোচনা শুরু করবে, পাকিস্তানি মিডিয়ারা আলোচনা শুরু করবে, ঠিক আছে। তো তাই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তো আলোচনা করবেই, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা শুরু হয়ে যাবে, কেননা তারা অনুমতি দিয়ে দিয়েছে অলরেডি। আর অনুমতিটা যদি তারা বাপস নিয়ে নেয় তাহলে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্যই ক্ষিপ্ত হয়ে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে মানাতে পারে তাহলে তো কলকাতা এবং রাজস্থানের জন্য দারুণ হবে, কেননা আইপিএলের সেই প্লে অফের ম্যাচগুলো সম্ভবত খেলতে পারছিল না ইংল্যান্ডের প্লেয়াররা, তারা 17 তারিখে চলে যাচ্ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে আলোচনা করছে কি সেই প্লে অফে যে টিমগুলো উঠবে সেই টিমগুলোর প্লেয়াররাকে রাখা হবে কি হবে না, সেই ব্যাপারে আলোচনা শুরু করেছে বিসিসিআই। তো দেখার বিষয় হবে কি ইংল্যান্ডের প্লেয়াররা কি সেই প্লে অফের ম্যাচগুলোতে থাকবে সেই দলগুলোতে, না তাদেরকে অনুমতি দেবে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএল খেলার জন্য, না পাকিস্তান সঙ্গে যেটা সিরিজ হবে সেই সিরিজেই অনুমতি দেবে খেলার জন্য। তো সময়ের অপেক্ষা। তো খবর তো আমরা পেয়ে যাব, অফিসিয়ালভাবে এখনও খবর আসেনি, তারা আলোচনা শুরু করেছে এবং খবর তো একটা আসবেই, কেননা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যদি রিজেক্ট করে তাও খবর আসবে, আর যদি তারা অ্যাকসেপ্ট করে সেই বিসিসিআই এর ব্যাপারটা তাহলেও তো আমরা খবর তো পেয়ে যাব। তো দেখার বিষয় হলো যদি ভারত ক্রিকেট বোর্ড এটা করে দেয় কি হ্যাঁ ইংল্যান্ডের প্লেয়াররা প্লে অফেও খেলবে, লাস্ট অব দি আইপিএল খেলবে, তাহলে তো দারুণ হবে। কেননা কলকাতার জন্য খাস করে এবং রাজস্থানের জন্য এই দুটো টিমের জন্য দারুণ হবে, কেননা জস বাটলার আর ফিল সল্ট একটা ইম্পর্টেন্ট প্লেয়ার দুটো টিমের জন্য। ফিল সল্ট দারুণ শুরুয়াত দিচ্ছে, সেই কলকাতা নাইট রাইডার্সকে প্রায় পাওয়ার প্লেতেই ম্যাচ কলকাতার দিকে টেনে নিয়ে আসছে, আর রাজস্থানের হয়েও ভালো কাজ করছে সেই জস বাটলার, দুটো সেঞ্চুরি করেছে এই আইপিএলে। তো দুটো টিমের জন্য দারুণ হতে চলেছে যদি বিসিসিআই তাদেরকে মানিয়ে নেয় খেলার জন্য আইপিএল, পুরো আইপিএল খেলার জন্য। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।